মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ফিল হিউজ। ঘরোয়া টুর্নামেন্টে খেলার সময় আচমকা বাউন্সারে মাথার নিচে চোট পান তিনি। এরপরই মাঠেই লুটিয়ে পড়েন ফিল হিউজ। তড়িঘড়ি সিডনির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মাথায় অস্ত্রোপচার হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় হিউজকে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল। বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হল। 25 বছরেই থেমে গেল প্রতিভাবান ক্রিকেটারের জীবন। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ক্লার্কের বদলি হিসেবে অস্ট্রেলীয় নির্বাচকদের পছন্দের তালিকায় ছিলেন ফিল হিউজ। এই বাঁহাতি ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার হয়ে 26টি টেস্ট ও 25টি ওয়ানডে খেলেছেন। হিউজের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া জগতে। নরেন্দ্র মোদীর বিধানসভা ভোট প্রচারের আগের দিন জম্মুর অরনিয়া সেক্টরে সেনাবাহিনীর উপর জঙ্গি হামলা। জঙ্গিদের হামলায় 1 জওয়ান ও 3 বাসিন্দার মৃত্যু। সেনাবাহিনীর পাল্টা গুলিতে মৃত্যু 3 জঙ্গির। আজ ভোর রাতে পাক সীমান্ত লাগোয়া অরনিয়া সেক্টরে ঢুকে পড়ে বেশ কয়েকজন জঙ্গি। সেনা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে তারা। ঘটনাস্থলে 1 সেনা ও 3 বাসিন্দার মৃত্যু হয়। গুরুতর জখম বেশ কয়েকজন সেনা জওয়ান। পাল্টা গুলি চালায় সেনাও। সেনাবাহিনীর গুলিতে 3 জঙ্গির মৃত্যু হয়। পুলিশের দাবি 5 জন জঙ্গি এলাকায় ঢুকেই হামলা চালায়। বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার ভোটের প্রচারে কাল রাজৌরি যাচ্ছে নরেন্দ্র মোদী। তার আগে জঙ্গি হামলার ঘটনায় প্রশাসনের কর্তা ব্যক্তিদের কপালে চিন্তার ভাঁজ। ক্যাম্পাসে পড়ুয়াদের উপর পুলিশি তাণ্ডবের ঘটনার পর কেটে গেছে 2 মাস। ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে এখনও জারি আন্দোলন। সেই উপাচার্যই এবারে সেদিনের ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিলেন। অধ্যাপকদের সংগঠন অ্যাবুটা দাবি মেনে নিজের সই করা চিঠি পাঠিয়ে উপাচার্য জানালেন সিদ্ধান্ত। অবশ্য সেদিনের ঘটনার পাশাপাশি 2005, 2007 এবং 2010 সালে ক্যাম্পাসে পুলিশি অত্যাচারের ঘটনাকেও আনা হয়েছে তদন্তের আওতায়। 16ই সেপ্টেম্বর রাতের অন্ধকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের ওপর পুলিশের মারধরের ছবি ক্যামেরাবন্দী হয়। অথচ তার কয়েক ঘন্টা পরে যাদবপুরের উপাচার্যই দাবি করেন পড়ুয়ারাই পুলিশকে মেরেছে। পড়ুয়ারা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনার 1 মাসেরও বেশি সময় পর ঘটনার তদন্তের সিদ্ধান্ত নিলেন সেই উপাচার্যই। ছাত্রী শ্লীলতাহানি কাণ্ডে ধৃত 2 ছাত্র প্রকৃত দোষী কিনা তার জন্য তৈরি হচ্ছে একটি তদন্ত কমিটি। প্রশ্ন উঠেছে, যেখানে ছাত্র শিক্ষকদের দাবি বিচার বিভাগীয় তদন্ত, সেখানে আগ বাড়িয়ে এতদিন পর হঠাৎ তদন্তের সিদ্ধান্ত কেন? প্রথমে তো গাঁটের থেকে প্রায় দ্বিগুণ টাকা দিতে হবে, তারপর সরকার টাকা ফেলবে অ্যাকাউন্টে। তাও কবে সেই টাকা পাওয়া যাবে কে জানে। রান্নার গ্যাসে ভর্তুকির টাকা পাওয়া নিয়ে এমন আশঙ্কার কোনো কারণ নেই বলে দাবি ইন্ডিয়ান অয়েলের। তারা জানিয়েছেন ফোনে গ্যাস বুক করলেই ভর্তুকির টাকা পড়ে যাবে গ্রাহকের অ্যাকাউন্টে। ইন্ডিয়ান অয়েলের তরফে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রান্নার গ্যাসে ভর্তুকি পেতে আধার কার্ড থাকা বাধ্যতামূলক নয়। ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই ভর্তুকির টাকা পাওয়া যাবে। এবার থেকে গ্রাহককে ভর্তুকি ছাড়া যা দাম অর্থাৎ বাজার দরে রান্নার সিলিন্ডার কিনতে হবে। ভর্তুকি টাকা সরাসরি পৌঁছে যাবে তার ব্যাংক অ্যাকাউন্টে। 1 জানুয়ারি থেকে দেশ জুড়ে এই পদ্ধতি চালু হতে চলেছে। গ্রাহক যে ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি টাকা পেতে চান সেই অ্যাকাউন্ট নম্বর জানিয়ে সংশ্লিষ্ট ব্যাংক অথবা গ্যাসের ডিলারের কাছে একটি ফর্ম ভরতে হবে। এবছরের মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে গ্রাহকদের। কিন্তু কেউ যদি তা না করেন তাহলেও তিনি ভর্তুকি সিলিন্ডার পাবেন, তবে সেটা মার্চ মাস পর্যন্ত। মার্চের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ডিলারকে না জানালে পরবর্তী সিলিন্ডারগুলি কিনতে হবে বাজার দরে। তবে গ্রাহক যদি জুনের মধ্যেও তার ডিলারকে জানিয়ে দেন তাহলে পরবর্তী মাস থেকেই ভর্তুকির টাকা জমা পড়বে তার অ্যাকাউন্টে। তাও না করলে ভর্তুকি মিলবে না। ইন্ডিয়ান অয়েলের তরফে এও জানানো হয়েছে, রান্নার সিলিন্ডারে ভর্তুকি পেতে আধার কার্ড বাধ্যতামূলক না হলেও যাদের কাছে এই কার্ড রয়েছে বা আগামী দিনে যাদের হবে তারা যেন গ্যাস ডিলারের কাছে আধার কার্ডের তথ্য জানিয়ে আসেন।